হ্যালো বন্ধুরা, তুমি বিউটি আর বিউটি মিথুরায় ব্লগও তোমাকে অনেক অনেক স্বাগতম। তো ফেসবুকত হচ্ছে বিউটি মিথুরায় আর ইউটিউবত বিউটি মিথুরায় ব্লগ। তো আর কি আমরা যাওয়া হচ্ছি আর কি মোর জল ছিটিয়া বেটির বেটার অন্নপ্রাশনত আর কি। তো অর্ধেক রাস্তাতে নামি ফেলাছি, কারণ হচ্ছে জল ভরি যাওয়া হচ্ছিলো। আর মোর কাকি শাশুড়ি ছিল ব্যাগগুলো নিয়ে আর কি টোটোওয়ালা কলি আর কি আমার বাড়ি যাওয়ার। আর আমরা যেহেতু জল ভরি যাওয়া হচ্ছি আর কি, মানে যাওয়া হচ্ছে এই জন্য আর কি আমরা অর্ধেক রাস্তাতে নামি ফেলালি। তো মানে জল ভরি না গেলে কি আর হয়, নাতির যেহেতু অন্নপ্রাশন, তো নাচানাচি ঝাপাঝাপি না করলে হয়। তো অনেকে একজন জিজ্ঞাসা করে দিচ্ছে যে ইউটিউবে ভিডিও করো নাকি, তো করলুম যে হ্যাঁ করো। তো প্রথমে দেখি পেলেন ছাওয়ার দিদিমা কিন্তু সেই নাচি ধরছে আর কি। আর মুই নাচির পাওয়ার জন্য যেহেতু মোর ক্যামেরা করে ধরছে, মোর ক্যামেরাটা মোর মানে মোবাইলটা মোর হাতত ভিডিও করে লাগিয়ে দিচ্ছে। আর মুই বেশি একটা নাচির পাংনা, যেটা তোমার আমি আগতে আর কি করলাম, খুব ভালো নাচিরই পাংনা, নাচার অভ্যাসে নাই। যাই হোক, এই যে ছাওয়ার মাসি আর কি করলে যে আমরা এত কেনে দেরি করলি, মানে দেরি বলতে এই রেডি হমো, ইনে রেডি হয় উনে রেডি হয়, এই করতে করতে কিন্তু অনেকটা দেরি হয়। সংসার জীবন থেকে মানে বাইরে হওয়া একটা খুব মুশকিল একটা ব্যাপার আর কি। যতই হোক সংসারে অনেক কাজ থাকে, এই কাজ থেকে বাইরে হতে কিন্তু অনেকটা সময় লাগে যায়। তো যাই হোক, এলা কিন্তু মুই ওখানে নাচিতে চুমি একজনক আর কি মোবাইলটা দিয়ে করলাম যে ভিডিও কর, মুই এখানে নাচন। তো বেশি তো নাচি পাং নাচেন। যাই হোক, এখানে চেষ্টা করে দিচ্ছ, না নাচলে হয় ছাওয়ার দিদিমা বলি কথা। আর মুই আর কি কেনে করলুম না, মোর আর কি নাতির অন্নপ্রাশন। তোমরা হয়তো তখন ভাবিবেন যে রাম তার মানে কি বুড়ি হয়ে গেছে। আসলে না না, মুই এরকম চিংড়ি এসে মোর আর কি জল ছিটা বেটির আর কি বেটার অন্নপ্রাশন। আসলে কি করবেন, সংসার থাকির গেলে অনেক নিয়ম কানুন আর কি মানিন লাগে। তো আর কি জল ছিটা বেটি বানিয়ে লাগে, তো ওই জন্য বেটি বানিয়ে ফেলালুম আর কি, বেটি জামাই। যাই হোক, তো যে ছাওয়ার আর কি ঠাকুমা কিন্তু গ্রিন কালারের শাড়ি পরছে, ছাওয়ার ঠাকুমাও কিন্তু সেই নাচি দিচ্ছে। আর নাচবে না বলি কি কথা, যেহেতু নাতি হয়, নাতির অন্নপ্রাশন আনন্দ না করবি তো কোটে করবি। তো চলো, তা বাকি আর কি অন্নপ্রাশনের পুরো ব্লগটা কিন্তু দেখিবেন, তোমাকে ভাল লাগবে অবশ্যই। কিন্তু মুই রাস্তাতে কিন্তু মুই আর কি সাজি ফেলালাম আর কি, যেহেতু আমার বাড়ি যে আমার সাজার কথা ছিল, জুয়েলারি পরার কথা ছিল, কিন্তু যেহেতু বাড়ি ঢুকির পারি না, রাস্তাতে নামলি, তো রাস্তাতে কিন্তু মেয়ে যে জুয়েলারিগুলো একটু পরি নিল, নাতির অন্নপ্রাশন বলে কথা, তো না সাজি না করলে হয়। তো এইবার কিন্তু আমরা আর কি এই যে মানে জল ভরামো আর কি, এটা কলসিট করে জল ভরায় না নদী থেকে আর কি ওইটা। তো এবার কিন্তু ওই যে নদী থেকে জল ভরামো, তার আগত কিন্তু অনেক কিছু নিয়ম কারণ আর কি করির লাগে, পুজো দেওয়ার লাগে, মানে দই খই, তারপরে হচ্ছে কলা টলা দিয়ে আর কি প্রসাদ দেয়, দিয়ে আর কি নদী তো দেয়, গঙ্গা আর কি পূজা দিয়ে তারপর কিন্তু জল ভরে লাগে। মানে মুই বেশি কিছু নিয়ম একটা খুব একটা জানো না, যতটুকু জানো অতটুকু। এই যে ছাওয়ার দিদিমা পুরা নাচার ধাই নাও। তারপরে যে এবার কিন্তু আর কি জল ভরে যাবো, তা মোকো নাচি কবা দিচ্ছে, কিন্তু মুই নাচিম না ভিডিও করি, মানে এটা একটা সমস্যা, যেহেতু মোর ভিডিও করে দেওয়ার লোক নাই, নিজে নিজে ভিডিও করো, নিজে নিজেই আর কি সব কিছু করা। তো যেটা আর কি নিয়ম কানুন থাকে আর কি, রিচুয়ালগুলো যে হওয়া দিচ্ছে আর কি, আমার বাঙালি বা রাজবংশী মাসি যেগুলো আর কি নিয়ম কানুন থাকে সবগুলো কিন্তু করি লাগে। তো চলো, এবার কিন্তু ওই যে নদীত কিন্তু সবাই মিলে নামবো আর কি। তো নদীতে আর কি জলগুলো খুব ঠান্ডা, যাই হোক তাও তো নামই লাগবে, নাতির অন্নপ্রাশন বলে কথা। তো এবার আমার কিন্তু 5 জন মিলিয়ে আর কি করি লাগে নিয়মটা, 5 জন মহিলা কিন্তু নামি পড়লি নদীতে আর কি জল আর কি ভরামো। এদিন মোর বেটিকে আর কি কোবাদের জন্য যে ভিডিওটা করি না আর কি, ইউটিউবের আকারে ফেসবুকের আকারে, মানে এই 16:9, নাহলে আর কি তোমার যেটা ফেসবুকে আর কি লম্বা করিয়ে সাইড করিয়ে মানে সব পাখেই আর কি ভিডিও করি নিবার কোবাদ হচ্ছে। যাই হোক, মোর বেটি কি বুঝলে আর কি অনেকটা ডিস্টার্ব করে দিছে এই যে ভিডিওটা। যাই হোক, এবার কিন্তু ক্যামেরাম্যান আমাকে আর কি দাঁড়ের কবা দিচ্ছে, কারণ ছবি তুলবে ভিডিও করবে আর কি ক্যামেরাম্যান আর কি। ক্যামেরাম্যানের জন্য এবার আমার কিন্তু পোজ দেওয়া দিচ্ছে সবাই মিলিয়ে। তো যেটা আর কি এলা কিন্তু আমার আর কি জল মানে কলসির জল ভরা হয়ে গেছে, তো এলা কিন্তু আমরা বাড়ি যাব। তো বাড়ির দিকে আর কি রওনা দিব। আর তার সামনে কিন্তু যত মন্দির পড়বে আর কি, মন্দিরগুলো তো পূজা দেওয়া লাগে। আমরা মানে যাওয়ার সময় দেই না, কিন্তু আর কি জল ভরার পরে আসার সময় যদি আর কি কোনো মন্দির আর কি সামনে পাই, সেই মন্দিরগুলো কিন্তু পূজা দেই আর কি। প্রত্যেকটা বিয়ে তো যেমন আর কি বিয়ের সময়ও হয়, অন্নপ্রাশনের সময় হয়, যখন জল ভরে যাবো আসার পথে আর কি যত মন্দির থাকবে সেই মন্দিরগুলোতে আর কি ফুল জল মিষ্টি দই খই যত কিছু থাকবে আর কি দিয়ে আর কি পুজো দেবো। এইটা কিন্তু আমার নিয়ম।
তো এবার কিন্তু আরও নাচানাচি চলছে পুরো। তো মুইও এখানে নাচি দিচ্ছ। আর প্রথমেই যেটা মুই তোমাকে কয়া দিল, মুই কিন্তু নাচির আর কি পাঙে না, মানে মোর নাচন দেখি আর কি মোর বরে আর কি স্বামী ধনে হাসে আর কি, এগুলো কী নাচন যে পাইছে। যাই হোক মুই নাচির পাং না, যেখানে পাং ওখানে করং আর কি, মানে সব পরিবেশের সাথে তো মিশিল লাগে, যেখানে না নাচলেও হয় না, যেহেতু এটা নাচার পরিবেশ তো একটু নাচিরে লাগে, নাচা হোক ভালো হোক আর খারাপই হোক। তারপর কিন্তু এই যে দেখো সবাই আর কি ক্যামেরার দিকে দেখিয়ে কিন্তু নাচা শুরু করছে। তো মুইও ওখানে নাচলাম, মোর তো শরীর আর কি হেলেই না, যাই হোক না হেলিলেও নাচি ধরছ। তো এবার কিন্তু চলে আসলি আর কি মোর বেটির বাড়ি, মানে নাতির বাড়ি। তো চলো এবার তোমাকে দেখান। তো মুই আর কি ভিডিওগুলো করে নিবার দিনতে। তো এই যে বাইরের এটা আর কি অংশ, তো ভিতরের এই যে গেট, মানে ভালো প্যান্ডেল করছে, খুব সুন্দর প্যান্ডেল করছে। তো মাসিগুলো তো পুরো সাজাসাজি করি দিচ্ছে আর কি, করিয়েই গেছিলো। তো ওইলে আলাপ আলোচনা চলছে কায় কেমন সাজিবেন না সাজিবেন। যাই হোক মুই ভিতরে ঢুকি দিচ্ছি আর কি এলা শুনি। তো এবার কিন্তু এই যে জামাইগুলো আর কি খাবার বসছে, আর মুখ আর কি কবা দিচ্ছে খাবেন না শাশুড়ি মা। আসলে মোর তো সেদিন ছিল সোমবার নিরামিষ আর কি, কিন্তু মুই খাইম না খাইম ভাবি ধরছি। আর এইটা দেখো বসার প্যান্ডেল আর কি। আর এই যে দেখো মোর নাতি, এই যে আমার কিউট কিউট নাতি, আমার সোনা পাপা। এই দেখো এই যে তার সোনা পাপাটা কিন্তু আমি মুখ পছন্দ না করি, মোর যাকে পছন্দ করলে মোর যার কলাদ উঠি গেলে আগত। আর এই যে দেখো এবার ক্যামেরার দিকে একটু ফোকাস দিবা দিচ্ছে। আর মুই আর কি কী করিম আর কি, মুই ভিডিওতে ব্যস্ত, নাতিক আর কি নিম কোলাত। যাই হোক তো চলো এবার কিন্তু ওই যে অন্নপ্রাশনের আর কি রিচুয়ালগুলো শুরু হবে। তো প্রথমে আর কি এই যে তোমার যে জলটা কিন্তু আমরা নদী থেকে নিয়ে আসলি, সেই জলটা কিন্তু আর কি স্নান করায় অনেকে আর কি গরম জল দিয়ে স্নান করা, গরম জলের সাথে মিশিয়ে অনেকে আর কি জল ছিটা দেয়, যা যেমন নিয়মকরণ করে। যেহেতু ছোটো বাচ্চা নদীর জল দিয়ে স্নান করালে ঠান্ডা লাগবে, এই জন্য একটু জল ছিটা দিয়ে দিন। এবার কিন্তু এই যে বাচ্চার মা, এটা মোর বেটি, তো কিন্তু এবার এই যে চাইলন বাতি, এটা কয় চাইলন বাতি, তো চাইলন বাতি দেখাবে। তারপরে জেলে জেলে নিয়মকরণ করে লাগে। মুই তো খুব বেশি একটা কিছু জানো না আর কি, কারণ আমার বয়স হলে হয়তো সব কিছুই জানবো, করতে করতে জানবো বা দেখতে দেখতে শিখবো, একটা ব্যাপার থাকে। এরা যদি মুই কম সব কিছুই জানো তাহলে কেমন না, মানে যতটুকু জানো। তো এইবার দেখো আর কি যার নিয়মকানুন ছিল করি নিল, এক একটা বাড়ির এক এক রকম নিয়ম থাকে আর কি। তো এবার কিন্তু আমরা যাবাদ হচ্ছি বাবুরহাট ঝুলন মন্দির আর কি। আসলে মোর বেটির বাড়ি কিন্তু এই কি বাবুরহাট। তো এবার আর কি মন্দিরত আর কি উমরা অন্নপ্রাশনটা দিবে, বাড়ির দিলেন না, কারণ উমরও দিনে কি নিয়মে থাকে আর কি মন্দিরত দেওয়া আর কি। তো এই জন্যে আমরা কিন্তু আর কি মন্দির আর কি যাওয়া হচ্ছে আর কি। তো মন্দিরে যে মানে খুব একটা দূরে না, মানে তাও একটু অল্প একটু দূর আর কি। যাই হোক আর কি কাঙায় হাঁটির যাওয়া হচ্ছে না, ওই জন্যে আর কি টোটোত করে যাওয়া হচ্ছে আর কি। তো আমরা কিন্তু আর কি মন্দির আসি গেলি আর কি বাবুরহাট ঝুলন মন্দির আর কি। তো মন্দিরটা আর কি নতুন করে নির্মাণ করি হচ্ছে আর কি। এই যে দেখো মন্দিরটা নতুন করে নির্মাণ করিবে আর কি। আর ভিতরের তোমাকে অংশটা দেখো সবাই কিন্তু এবার এই যে যা মন্দির আর কি প্রবেশ করি হচ্ছে। মন্দিরত আর কি আমরা মানে আর কি ভোগ রান্না করে দিছে, যে ভোগটা আর কি রান্না করবে আর কি, ডাল ভাত আর কি, পায়েস মিষ্টি যা কিছু রান্না করবে 5 রকম সবজি, সেই সবজি ওই ভোগটাই কিন্তু খাওয়াবে ঠাকুরক দর্শন করে। এই যে ঠাকুরক দর্শন করো। তো ঠাকুর দর্শন হয়ে গেল আর কি। তারপরে তোমাকে আর কি মানে ভালো করে দেখানো ঠাকুর দর্শনটা। এই যে দেখো কত সুন্দর রাধা কৃষ্ণ ঠাকুর, যেহেতু ঝুলন মন্দির এটা রাধা কৃষ্ণের ইয়া। তো এবারে আমরা কিন্তু ওই যে সব কিছু এবার রেডি করে দিচ্ছে, থালা বাটি গ্লাস বাড়ি করে দিচ্ছে সবার দিদিমা আর কি। ওই যে দেখো সমস্ত কিছু আর কি মানে কি কি লাগে ওগুলো টোপরগুলো নিয়ে আসে। আর উমরাই কিন্তু ভোগ টোপগুলো মন্দিরে যারা যারা থাকে না, আমরা ভোগ টোপগুলো আর কি রান্না করে রাখছে, মানে ভোগের একটা মূল্য দিচ্ছে। তো আমরা সমস্ত কিছু রেডি করছি। তো এবার অন্নপ্রাশন শুরু হবে। প্রথমে তিলক পরে দিচ্ছে, এই যে ছাওয়ার মানে মোর বেটি, তারপর জামাই গো যে তিলক পরে দিচ্ছে। এইবারে যে ছাওয়ার এটা মামা আর কি। আর ছাওয়াটা আর কি যাই হোক এটা একটু আলোটা আর কি কম আর কি হয়ে গেছে, মানে আলো কম ছিল যার জন্য ছবিগুলো অতটা ভালো হয় নাই, তো অ্যাডজাস্ট করেন। এই যে দেখো ভোগের থালা। তো এটা একটা জিনিসে খারাপ লাগে, সেটা হচ্ছে ভোগের থালাটা কিন্তু ভালো করে সাজে দেয়নি। মানে বাড়ির যদি হলে গায়ে আমরা সুন্দর করে সাজে দিলেই হয়, ধরো ডাল ভাত সবজি টবজিগুলো সুন্দর করে সাজে দিলেই হয়, দেখতেও একটা ভালো লাগলেই হয়। কিন্তু এটা এই জিনিসটাই আমার খারাপ লাগলে, সেটা হচ্ছে সুন্দর করে কিন্তু সাজে দেয়নি জিনিসগুলো। যেহেতু আমরা মূল্য দিছে সুন্দর করে সাজে দেওয়ার লাগলে হয়, মানে ভালো করে না সাজিয়ে দিছে এইটা আর কি, ছবি টবিগুলো ভালো আসবে না আর কি।
মানে ভাল লাগলে না এই জিনিসটা, যত্ন করে একটু সাজে দিলে ভালো লাগলে হয়। যাই হোক, তো ঠাকুরের প্রসাদ তো প্রসাদেই হয়, তারপরেও যেন একটু মনে কর সুন্দর করে সাজে দিলে ভালো লাগে। তো বাচ্চাটা প্রথমেই কিন্তু ধয় যে দেখো থালার দিছে তোমার সোনা রূপা, বই খাতা, কলম, মাটির ডালা দেয়, আর ধান দুব্বা দেয়। তো প্রথমেই কিন্তু ধরি মানে নাতি কিন্তু প্রথমেই কিন্তু নীল হচ্ছে সোনা রূপা, তারপর নীল হচ্ছে তোমার বই খাতা। যাই হোক, এটি আর কি কয় অনেকে যে যে জিনিসটা প্রথমেই আর কি নেয় সেই জিনিসটার প্রতি আর কি ইয়া থাকে। ধরো বই খাতা নিলে নাকি বই পড়ায় ভালো হয়, যদি ধন সম্পদ নেয় তাকে নাকি ধন সম্পদ অনেক করে। আর মোর বেটির সময় যেমন ধান দুব্বা বেটি ধরছিল, তোর মানে মোর বেটির লক্ষ্মী আর কি। যাই হোক, তো এবার কিন্তু ওই যে পয়সা দিয়ে খাইয়ে দেওয়ার লাগে, দেখো একটা যে একটা কয়েন নিয়ে কিন্তু ওই যে প্রথমে কিন্তু পায়েসটাই আর কি মুখর দিল, এরপরে কিন্তু আর কি ভোগ আর কি একটু ছোঁয়াবে আর কি, যেহেতু বা ছোটো মানুষ না একটু ছোঁয়াবে। তো ওই যে প্রথমে পায়েসটা 3বার ছোঁয়ার পরে একটু ভোগ একটু অল্প একটু ছোঁয়াবে। তো এই রিচুয়ালগুলো এবার কিন্তু যে টোপর কিন্তু কিছুতেই মাথা রাখবে না, সব কিছুই খায় নিয়ে দেবে হচ্ছিল, মানে সব কিছুই মুখর ঢুকায় আর কি। ছাওয়াটা মানে যেটাই দেয় সেটাই মুখর ঢুকায়, কোনো কিছুই রাখে না সেন, যার জন্য অনেক বেশি আমরা ভালো করে সাজিবারে পাইনি। এবার ছাওয়ার মা আর কি মোর বেটি আর কি দেখো আর আশীর্বাদ দিবে হচ্ছে বেটি আর জামাই। তো এরপরে এক এক করে সবাই আর কি আশীর্বাদ দিবে, ঠাকুমা দিয়ে তারপর দিদিমা, যাই হোক সবাই এক এক করে আশীর্বাদ দিবে। আর ছাওয়াটা দেখো সব জিনিসেই মুখর ঢুকিয়ে দিচ্ছে, মানে যা যায়। এবার কিন্তু মুই এই যে দেখো আশীর্বাদ দিই আর কি, তো মুই কিন্তু একটা লকেট আর কি দিলুম আর কি, যেটা আর কি বাচ্চাটা তো পরি পাবে না, কিন্তু বাচ্চাটার মায়ে আর কি লকেটটা পরবে আর কি। মুই আর কি একটা ভিডিও আর কি দিছুং তোমার আর কি, তোমার ফেসবুকেও তো দিছুং, ইউটিউবেও তো একটা ভিডিও দিছুং লকেটের ভিডিওটা আর কি। তো ভালো করে আর কি দেখো আশীর্বাদ করলাম মোর নাতি যেন অনেক বড় হয়, তারপরে তোমার আর কি পড়াশোনায় ভালো হয়। এরপরে কিন্তু দেখো অন্নপ্রাশন শেষ, তো এলা কিন্তু ওই যে ছবি তোলার আর কি, সবাই আর কি ছবি তুলবে আর কি। তো ছবি তোলায় যে এটা আর কি ঠাকুর দেয়া, তারপরে ওনার আর কি আমরা সব পরিবারে এই যে দেখো একটা ছবি তুলি ধরছে, তো মুই ওটাই করলাম, ছবি নিলুম। এবার কিন্তু আমরা আর কি চলে এসে ধরছি আর কি। তো আসিয়ে দেখো আরও নাচা শুরু, যেটা হয় যেহেতু বাজনা পার্টিগুলো আর থাকবে না। তবে একটা ভালো জিনিস সেটা হচ্ছে বাজনা পার্টিগুলো এত ভালো মানে বাজায় না, নাচিবার মনটা খুব সুন্দর বাজাইছে, যেটা আমার খুব ভালো লাগছে আর কি। যাই হোক আরও নাচানাচি। এবার এই যে রাত্রিবেলায় যে দেখো ছাওয়াটা কিন্তু রেডি হয়েছে, মানে রেডি হওয়ার চায় না, জামা কাপড় পরির চায় না, যাই হোক ওই জন্য বেশি কিছু ভালো করে রেডি করা অনেক যায় নাই। তো এরপরে এই যে দেখো রাত্রিবেলা আর কি মানে ফটো উঠাবে, তার জন্য সমস্ত কিছু রেডি। এবার কিন্তু মুইও কিন্তু আর কি রেডি হয়ে নিলুম। তো দিনের বেলায় বোধহয় সাজটা একটু বেশি ভালো ছিল, রাত্রিবেলা হয়তো বেশি সাজটা ভালো হলেই না। যাই হোক এবার খাবার প্যান্ডেলে চলে গেলুম, তোমাকে দেখাং কি কি আইটেম। আর এই যে দেখো ভাত ডাল তো দেখলেন, এটা হচ্ছে বোধহয় মুড়ির ঘন্ট, যেহেতু তুমি খাং নাই তাও আর কি কোবা দিচ্ছ। তারপরে তোমার এটা হচ্ছে তোমার বেগুনি, এটা খাসির মাংস, মাছের ঝোল। এই যে দেখো খাসির মাংসগুলো এবার দেখাবে। এই যে মুই কিন্তু ধরি ধরছুং না, তো যেহেতু মোর নিরামিষ হাত দিয়ে কোনো কিছুই টাচ করেই ধরছুং না, এমনি লোকগুলো কবা ধরছুং যে তোমরা এখানে দেখান আর কি, তোমরা দেখে দিচ্ছে। এই যে হচ্ছে তোমার কাতল মাছ হবে, তারপরে এই যে মাছগুলো দেখে দিচ্ছে, তারপরে এই যে দেখো এটা তোমার মিষ্টিটা যেহেতু মোর খুবই পছন্দ। তারপরে স্যালাড। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, টাটা বাই বাই।